আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইংরেজি একাডেমি। আজ আমরা শিখব স্পোকেন ইংলিশ ডে 3। কিভাবে একটি বাক্য গঠন করা হয় বাই দ্য ভোকাবুলারি এবং কিছু স্ট্রাকচার আমরা শিখব। কিভাবে সেন্টেন্স মেক করতে হয় বাই দ্য সাবজেক্ট, বাই দ্য ভোকাবুলারি, বাই দ্য ভার্ব এন্ড অক্সিলিয়ারি ভার্ব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর সবার কাছে অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, যাতে করে আপনাদের কাছে ভালো কিছু দিতে পারি, মোটিভেট দিয়ে রাখবে। সেন্টেন্স মেক করো বাই দ্য ভার্ব, বাই দ্য সাবজেক্ট। অ্যাপ্লাই মিন আবেদন করা। অ্যাপ্লাইড। অ্যালাউ অনুমতি দেওয়া। অ্যালাউড। এগ্রি রাজি হওয়া। এগ্রিড। অ্যাসিওর নিশ্চিত করা। অ্যাসিওর্ড। তারপর হচ্ছে অ্যারেস্ট গ্রেফতার করা। গ্রেফতার করা। অ্যারেস্টেড। অ্যাপিস শান্ত করা। শান্ত করা। অ্যাপয়েন্ট নিযুক্ত করা বা নিয়োগ করা। অ্যাপয়েন্টেড। অ্যাবিউজ অপব্যবহার করা। অ্যাবিউজড। অ্যাকসেপ্ট গ্রহণ করা। অ্যাকসেপ্টেড। তারপর আসি আমরা অ্যাডজয়েন। অ্যাডজয়েন্ট। অ্যাডজাস্ট বিচার করা। বিয়ার সহ্য করা। বিউটিফাই সুন্দর করা। বিউটিফাইড। এখন শিখবো সেন্টেন্স প্র্যাকটিস। আমরা যে ভার্বগুলো পড়লাম এগুলো দিয়ে আমরা কিছু সেন্টেন্স প্র্যাকটিস করব। দেখুন, এই জায়গায় আছে সাবজেক্ট অর্থাৎ ডিড অর্থাৎ পাস্ট ফর্ম। ভার্ব এগুলো হচ্ছে পাস্ট ফর্ম এক্সটেনশন। তো বিষয়টা হলো আমি করেছিলাম। আমি করেছিলাম। তারপর আসি আই অ্যাপ্লাইড। আমি আবেদন করেছিলাম দ্য রুলস সেই নিয়মে বা আবেদন করেছিলাম নিয়ম অনুযায়ী। আই ডিড ভিসা অফ আমেরিকা। আই অ্যাপ্লাইড ভিসা অফ আমেরিকা। আমি আমেরিকা ভিসার জন্য আবেদন করেছিলাম। and then we did আমরা করেছিলাম। এরপরে যদি আপনি ডিড বাদ দেন তাহলে we agreed আমরা রাজি হয়েছিলাম। go to outside বাইরে যেতে রাজি হয়েছিলাম। এরপরে you did তুমি করেছিলে। কি করেছিলে? you did তুমি করেছিলে। তারপর you did তুমি করেছিলে। কি করেছিলে? যদি আপনি মনে করেন যেকোনো একটি ভার্ব নেন, পাস্ট ফর্মে যেকোনো একটা ভার্ব। ইউ অ্যাসিওর্ড তুমি নিশ্চিত করেছিলে। আবার যদি বলেন আপনি ইউ অ্যারেস্টেড তুমি গ্রেফতার করেছিলে। আবার যদি বলেন ইউ অ্যাপিজ তুমি শান্ত করেছিলে। ইউ অ্যাপয়েন্টেড তুমি নিযুক্ত করেছিলে। তাহলে এইভাবেই হবে।